গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। আর আমিও খুব ভালো আছি। অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার ব্লগ। তো এই দেখো, আমি আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে তো বাসি কাপড়টা প্রথমে ছেড়ে নিয়েছি। ছেড়ে নেওয়ার পরে তারপরে চলে আসলাম এই যে বিছানাটা গুছাতে। তবে দেখো, বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, ভালো করে টান টান করে পাদনিটা পেতে নিচ্ছি। আর বালিশগুলো ওইদিকে গুছিয়ে রেখে দিলাম। আর এই যে এই দুটো পাদনি দেখতে পাচ্ছ, এই দুটো পাদনি আমরা রাতের বেলা গায়ে দিই। তো ওই পাদনিটা আমি আর আমার ছেলে গায়ে দিই, আর এই পাদনিটা ওর বাবা গায়ে দেয়। তো এই পাদনিগুলো এখন আমি ভাঁজ করে ওইতে রেখে দেব, বালিশের উপরে রেখে দেব। আর দিয়ে পাদনিটা ভালো করে টান টান করে পেতে নিয়ে আর ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নেব। আর এই দেখো, আমার হচ্ছে যে বিছানাটা গুছানো হয়ে গেছে। তো বিছানাটা যদি ভালো করে টান টান গুছিয়ে রাখা যায় আর আলনাটা যদি ভালো করে গুছিয়ে রাখা যায়, তো ঘরের সৌন্দর্য ওইতেই লাগে। তো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি হচ্ছে যে ঘর দাবা বাকুল সব ঝাঁট দিয়ে নিয়েছি। তারপরে বাসনটাও ধুয়ে নিয়েছি। তো যেহেতু আমরা 3টে মানুষ খাই, তো রাতের বেলা আমাদের কম বাসন বেরোয়। তো সেই অল্প বাসনই আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে ঘর দাবাটা মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে এই যে ছেলে আমাকে বলল যে মা, আমার হচ্ছে যে স্কুল ড্রেসটার বোতামের ঘরটা একটু বড় হয়ে গেছে, তো তুমি একটু ছোট করে দাও সেলাই করে। তো আমি হচ্ছে যে এই যে ছুঁচে এখন সুতো করিয়ে নিলাম, নিয়ে এই যে ছেলের স্কুল ড্রেসের বোতামের ঘরটা একটু সেলাই করে দিচ্ছি, দিয়ে ছোট করে দেব। তো আর আমার ছেলে স্নান করতে চলে গেছে। তো তারপর এটা সেলাই হয়ে গেলে চলে যাব আলমারিটা একটু গুছিয়ে নিতে। তো আলমারিটার মানে রান্না পুজোর দিনে একটা প্লেট আর জলের মগ বার করা হয়েছিল, সেইগুলোই এখন আমি গুছিয়ে আলমারিতে রেখে দেব। আর আলমারিটা আমি ভালো করে মুছে নেব একটু। তো চলো, ছেলের জামাটা এখন সেলাই করে দিই, তারপরে ছেলে খেয়ে দিয়ে স্কুল চলে যাবে আর আমি ওই আলমারিটা গুছিয়ে নেব। এখন দেখো বন্ধুরা, আমি আলমারিটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে বাসনগুলো যে যার জায়গায় রেখে দেব। তো এই দেখো, এখন আমি আলমারিটা এই যে পরিষ্কার করছি। আর এই যে এই ছবিটা আমার মেয়ের ছবি, ভাত খাবানির আগের ছবি। তো আলমারির এই কাঁচটাতে আছে, মুছতে যাচ্ছি, শুধু পড়ে যাচ্ছে। তো চলো আমি আলমারিটা মুছে নিই। আর ওই দিকটাই এই যে দেখো ছেলের ছবিটা আছে, ছেলের ভাত খাবানির পরের ছবি এইটা। তো মেয়ে যেহেতু বড়, তো সামনে রেখেছি আর ছেলেকে ওই ধারে রেখেছি। দুজনেরই ছবি আলমারির দুটো কাঁচে রাখা আছে। তারপরে এই দেখো, যে যার জায়গায় রেখে দিলাম বাসনগুলো। এইদিকে প্লেট, কাঁচের বাটি রেখে দিলাম, আর ওইদিকে জলের মগগুলো রেখে দিলাম। তো চলো আমি এখন আলমারিটা ভালো করে গুছিয়ে নিই, আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। তারপরে চলে যাব রান্না করতে। আজকে আমাদের রান্না করব ঢেঁড়সের তরকারি, ডাল আর হচ্ছে যে আলু ভাতে। তো এটাই আমাদের আজকে রান্না করব। তো এই দেখো, আমার আলমারিটা এখন গুছানো হয়ে গেছে। তো কীরকম লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু, যে আমার আলমারিটা গুছানো কেমন হয়েছে। এই দিকের আলমারির কাঁচে আছে প্লেট, তারপরে কাঁচের বাটি, কাঁচের গ্লাস, পাথর বাটি, স্টিলের থালা, এগুলোই আছে দেখতে পাচ্ছ, আর স্টিলের বাটি। আর ওই দিকের কাঁচ মানে আলমারির কাঁচটাতে জলের মগ, মানে জল খাওয়ার মগ, হাত ধোয়ার জলের মগ, আর আমার মেয়ের ছোটোবেলার স্কুলের জলের বোতল,
আর এই যে ডিবে আছে, এই ডিবের মধ্যে মশলা রাখার যত চামচ আছে, আর সেই দিকে ছোট ছোট বাস্ক আছে, আর মুড়ি খাওয়ার বাস্ক, এইগুলোই এই 5টা ফ্রিজে আছে। তো চলো আমি গুছিয়ে নিই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। তারপরে এই দেখো আমার আলমারিটা গুছানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ছেলে চান করে একদম পুজো করে নিয়েছে ঠাকুর। আর তারপরে ওই যে ওকে মুড়িটা মাখিয়ে দিতে হয়, তো এই যে মুড়িটা মাখিয়ে দিচ্ছি। তারপরে এই যে আমার ছেলে খেতে বসে গেছে। তো আজকে ওইখানে আছে ডিম আর পেঁয়াজ ভাজা, আলু ভাতে, আর ওই একটা পরোটা আছে। তো ও পরোটাটা খেতে চাইলো নি, বললো মা পরোটাটা খাবো নি, পরোটাটা খেলে গা কেমন হবে। তো ওইটা কালকে রাতের পরোটা ওর বাবা নিয়ে এসেছিলো, কালকে খেয়েছিল, খেতে গাটা বুলি দিয়েছিল, তো তার জন্যই আজকে আর পরোটাটা খেলো নি। আর আমি ওই পরোটাটা খেয়ে নেবো, ও ওই মুড়িটা খেয়েই স্কুল চলে যাবে। এই দেখো আমরা এখন দু মাই বেটাই খেতে বসে গেছি। তো ও মুড়ি খাচ্ছে আর আমি পরোটাটা খাচ্ছি। তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর দেখতে দেখতে কোথাও যদিও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আগে থেকেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা খেয়ে নিই আর তোমরা আমার ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমার ছেলে স্কুল চলে যাবে আর আমি তারপরে রান্না করতে যাব। চলো আমি রান্নাটা করে নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আর জানো তো বন্ধুরা আজকে না আমাদের ইলিশ মাছ ছিল। তো ইলিশ মাছটা আজকে রান্না করবো নি, কারণ হচ্ছে যে আমাদের যে রান্না পুজো ছিল, রান্না পুজোর সময় অনেকটাই ইলিশ মাছ নিয়ে এসেছিলো, কারণ তোমাদের দাদা ভাই লৌকোয় গিয়েছিল, লৌকোয় যাওয়ার পর রাতের বেলা ইলিশ মাছটা দিয়েছিল। তো সেই ইলিশ মাছটা আছে, হাফ রান্না পুজোয় রান্না করেছিলাম আর হাফ মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমাদের ফ্রিজ নয়, অন্য লোকেদের ফ্রিজে রাখা আছে। তো 2-3 দিন ধরে মাছ খেয়েছি, তো আর মাছ খেতে ভালো লাগেনি, তার জন্যই আজকে আলু ভাতে, ডাল আর ভেন্ডির তরকারি করে নিচ্ছি। এই দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে তরকারি করে নিচ্ছি। তো ভাতটা আমার হয়ে এসেছে আর ভেন্ডিটা আমার এখনো হয়নি। তো চলো ভাতের হাঁড়িটা লাগিয়ে নিই, নেওয়ার পরে এই দেখো আমি একেবারে তো আনাজ কেটে তরকারি করিনি, কারণ হাতে অত আমার সময় নেই। আর আমি একদিকে আনাজ কাটি আর একদিকে তরকারি করি, মানে আনাজ কাটতে কাটতেই আমি তরকারিটা করি। তো চলো আমি রান্না করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। তো রান্না হয়ে গেলে একেবারে স্নান টান করে এসে আমি কাজে চলে যাব। কাজ থেকে এসে একবারে খাওয়া দাওয়া করব, এখন আর খাবো নি, যেহেতু এখন পরোটা খেয়েছি। এই দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এই যে ভেন্ডির তরকারি আর হচ্ছে ডাল আর আলু ভাত দিয়ে আছে, তো এখানে দিয়ে আজকে আমাদের খাওয়া হবে। তো চলো ভিডিওটা এইখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো একটি ব্লগে। তো চলো টাটা।